বিয়ের আগে কত আনন্দই করতাম, মায়ের হাত ধরে মাসিদের হাত ধরে ঝুলন মেলায় বেড়াতে যেতাম। আর বিয়ের পর বদ্ধ খাঁচায় পাখি হয়ে গেছে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, তোমাদের সবাইকে আরও একটা ব্লগে অনেক অনেক স্বাগত। এখন দুপুর বাজে প্রায় 2-2:30 নাগাদ। তো ইচ্ছা আছে বিকেলে কোথাও একটু বেরোতে যাওয়ার। তো কোথায় যাব বিকালে, ব্লগটা দেখতে থাকো, তোমরা অবশ্যই জানতে পারবে। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। আজকে যাচ্ছি ঝুলন মেলা। ঝুলন তো শুরু হয়ে গেছে, আজকে বোধহয় ঝুলনের 7ম দিন। তো আমাদের ইছাপুর নবাবগঞ্জে খুব সুন্দর ঝুলন মেলা হয়। তো আজকে যাচ্ছি সেই মেলাতে। তো মেলাতে গিয়ে কি কি দোকান বসেছে এবং আমাদের লাড্ডু গোপালের জন্য কি কি জিনিস আছে সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব যতটা পারবো। তবে মেলাতে প্রচুর ভিড় হয়। তো এখন বাজে রাত্রি 8:30, বাচ্চা নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ঝুলন মেলায় কেমন আমাদের এখানে হয়, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আমাদের ইছাপুর নবাবগঞ্জে কিন্তু ঝুলন মেলাটা বেশ অনেক পুরনো। ছোটোবেলায় মা মাসি সকলের সঙ্গে হাত ধরে বেশ মেলা করতে আসতাম। আর ভাগ্যক্রমে আমার ইছাপুরেই এখন বিয়ে হয়েছে। আজ এতগুলো বছর এখানে আছি, প্রতি বছরই ঝুলন মেলায় আমরা যাই। তবে ঝুলন মেলাটা শুরু হয়েছে শুনেছি, কিন্তু পুরোপুরি দোকানপাট বসেছে কিনা সেটা নিয়ে একটু চিন্তার বিষয় আছে। তো চলো যাওয়া যাক, গেলেই আমরা পুরোটা জানতে পারবো ঝুলন মেলা কেমন দোকানপাট বসেছে। তো যাচ্ছি, রাত্রি বাজে 8:30, বুঝতে পারছো পুরো অন্ধকার। আর এটা পার্কের ভেতর, পুরোটাই ডিফেন্স এলাকা, কোয়ার্টার চারিপাশে ফাঁকা ফাঁকা এলাকা। শীতকালে কিন্তু এখানে ভীষণ ঠান্ডা, আর গরমকালে তেমনি মজা। গাছের এত ছাওয়া থাকে, যেতে এখান দিয়ে ভীষণ ভালো লাগে। সকালে মর্নিং ওয়াক করা, ইভিনিং ওয়াক সবটাই কিন্তু এই রাস্তা জুড়ে হয়। ভীষণ সুন্দর একটা অক্সিজেন পূর্ণ পরিবেশ। আর এখান দিয়ে বর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, মনটাও বেশ ফুরফুরে লাগছে। বিয়ের আগে এরকম কত হয়েছে, আর এখন একদম সময় পাই না। বাচ্চা কাচ্চা, সংসার, পুজো আচ্ছা নিয়েই সময় কেটে যায়। তাও মাঝে সাঝে একটু এদিক ওদিক বেরোতে পারলে মনটাও কিন্তু বেশ লাগে। তো দেখো আমরা তো বেশ পৌঁছে যাচ্ছি টুকটুক করতে করতে। আর এই রাস্তাটা এতটা অন্ধকার ছিল, ওই জায়গাটা আমার তো বেশ ভয় ভয় লাগছে। আর ঠিক মাঝখানে রয়েছে একটা বিরাট বড় বাংলো, একটু ভূতের মতো লাগছে না? হ্যাঁ, আমার কিন্তু তাই মনে হচ্ছিল। কিন্তু এই বাংলোগুলো দিনের বেলা দেখলে এত ভালো লাগে, চারিপাশ সবুজে ঢাকা, তার মাঝখানে বাংলোগুলো খুব সুন্দর লাগে। তোমাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি, আগামী সোমবার 24শে অগস্ট কিন্তু আমাদের পুত্রদা একাদশী। অবশ্যই তোমরা যারা একাদশী ব্রত পালন করো, অবশ্যই এই দিনটা একাদশী ব্রত পালন করো। ব্যঞ্জনী মহা দ্বাদশী ব্রত থাকবে। আর পরের দিন মানে মঙ্গলবার দিন সকাল 6:30টার মধ্যে কিন্তু পালনটাও সেরে নিতে হবে। অবশ্যই সেই সব বিষয়ে আমি শর্টেও তোমাদের কিছুটা জানিয়ে দেবো। তবে পরের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার থেকে চেষ্টা করব বড় ভিডিও শেয়ার করার। তোমাদের সাথে গল্প করতে আমার তো বেশ দারুণ লাগে। চলে আসলাম আমরা নবাবগঞ্জের ঝুলন মেলায়। অতি পুরনো প্রাচীন এই মেলা, গঙ্গার ধার গা ঘেঁষে এই মেলা খুব সুন্দর লাগে। সব দেখো, আমরা কিন্তু বুঝতেও পারিনি যে মেলার দোকানপাট এখনো বসানো হয়নি, এখনো সাজগোজ চলছে, মানে দোকানপাট বসছে। পুরোপুরি মেলা এখনো বসেনি। তবে মেলা পুরোপুরি না বসলে কী হবে, মনের মধ্যে কিন্তু একটা আনন্দ পুরোপুরি চলছে। নানান রকম দোকানপাট এখানে দেখো বসে গেছে, সব কিছু কাজ চলছে। কেউ বসছে, কেউ বসে ফেলেছে। কোনো দোকানে লাইট আছে, আবার কোনো দোকানে কিন্তু লাইটও নেই। তোমাদের তো পুরো মেলা দেখাবো বলে নিয়ে আসলাম, কিন্তু সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। তবে যতটুকু মেলা বসেছে ততটুকুই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো কি কি দোকানপাট বসেছে, কতটুকু দোকানপাট বসেছে, আর আমরা কি কি কেনাকাটা করলাম এইটুকু সময়ের মধ্যে।
মেলায় গেলে বাসন কিনতে আমার ভীষণ ভালো লাগে, তাই এই বাটিগুলো দর করছিলাম। যদিও এরকম বাটি আমার একটা আছে, তবে সাইজে একটু বড় বলে জিজ্ঞাসা করছিলাম কত করে দাম। নানান রকম বাসন রয়েছে এখানে, কোনটা ছেড়ে কোনটা দেখবো। স্টিলের বাসন বুঝতেই পারছো, আর আমাদের মেয়েদের তো স্বভাব চুড়ি, কানের দুল, হার যেখানে থাকবে আর বাসন যেখানে থাকবে সব জায়গাতেই আমাদের মেয়েদের ভিড় থাকে। তবে আজকাল মেলায় গেলে আরও একটা জিনিস লক্ষ্য করি, আমাদের মহিলাদের সাথে সাথে পুরুষদেরও ভিড় দেখতে পাই। তো যাই হোক, সবাই একই জিনিস কিনছে হয়তো। নানান রকমের বাটি, এত সুন্দর সুন্দর বাটি এখানে। আর তখনই আমার মনে পড়লো আমার ঘরে রয়েছে লাড্ডু গোপালের কথা। তাদের জন্য দুটো সুন্দর নতুন বাটি কিনলাম, কারণ সামনে জন্মাষ্টমী আসছে না, তাদেরকে সেই বাটি করে পায়েস দেবো, মিষ্টি দেবো। আমার তো ভীষণ ভালো লাগলো বাটিগুলো। তো আমি এখান থেকে দুটো বাটি কিনেছি, 50 টাকা করে নিয়েছে। আরও নানান জিনিস কিনেছি, বিভিন্ন রকম দাম রয়েছে। তো সবটা তোমাদের লাস্টে শেয়ার করবো যে আমি এখান থেকে টোটাল কটা জিনিস কিনলাম। সত্যি কথা বলতে এই জিনিসটা আমার একদমই ছিল না। এত সবজি, শাক সমস্ত কিছু ধোয়া হয় আমার ওই ঝুড়িতে করে আমি ধুই। তো এই স্টিলের ঝুড়িগুলো আমার খুব ভালো লাগলো। তো আমি স্টিলেরটা না নিয়ে আমি এখানে কালো রঙের যে ঝুড়িটা, একটু প্লাস্টিক মেটেরিয়াল মতো মনে হলো, এটা নিলাম। কেন জানো? কারণ স্টিলেরটা না অনেক সময় রাস্ট ধরে যায়। তো সেজন্য আমি স্টিলটা রিস্ক নিলাম না, অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার জন্য আমি পাশেরটা নিলাম। তো এখানে তো আমার ছেলেও একটা বন্দুক কিনেছে, তোমরা দেখলে। ও তো বন্দুকটা নিয়েই সারাক্ষণ মেতে রয়েছে, কারণ ওর হাতে যদি আমি একটা কিছু ধরিয়ে না দিই, ও আমাকে শান্তিমতো কিছু কিনতে দেবে না। তো তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে, কিছু মনে করো না। আসলে আমি যেখানে দাঁড়িয়ে রেকর্ডিং করছি, আমার রাস্তা একদম আর বাড়ি পুরো গায়ে লাগোয়া, তাই সবসময় এই গাড়ির আওয়াজ আমাকে সহ্য করতে হয়। তো এখানে নানা রকম জিনিস দেখে আমি তো পুরো মুগ্ধ। তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি কি কি জিনিস কিনলাম। জিনিসপত্র দেখাও কি কি এই যে ফুল ফুল বাটি, এই একটা এরকম বাটি নেবো নাকি ফুল ফুলের ওপর নেবো। আর এই যে নিয়েছি চারটে একটা চামচ, একটা হাতা, আর এই শাক আর মেলাটা এত ফাঁকা ফাঁকা ছিল, মনটা ঠিক পোষাচ্ছিল না। আবার আসবো, আবার যখন মেলাটা পুরোপুরি বসে যাবে, শুনেছি নাকি একদিন পরেই মেলাটা পুরোপুরি বসে যাবে, তখন আর একবার মেলাটা এসে ভালো মতো মেলাটা ঘুরে নেব, আর তোমাদের সাথেও কিছুটা শেয়ার করে নেব। তো আজকে কিন্তু মেলাটা ঘুরে খুব একটা খারাপও আমার লাগেনি। আসলে কি বলতো, আমরা ঘরের বউরা সবসময় বাড়ির মধ্যে থাকি, সংসারে কাজকর্ম, চিন্তা ভাবনা, বাচ্চাদের পড়াশুনো, একটু বাড়ি বাইরে বেরোলে কিন্তু আমাদের মনটা ভালো লাগে। তাই সন্ধ্যেবেলার দিকটা আমার তো ভীষণ ভালো লেগেছে। অল্প সময়ের জন্য বেরিয়েছিলাম যদিও, কিন্তু একটু মেলা ঘুরলাম, একটু গঙ্গার পাড়ে গেলাম, একটু ঠান্ডা হাওয়া খেলাম, সত্যি মনটা ভীষণ ভালো লাগছে। আর এত গরম পড়েছে এখন যে ঘরের মধ্যেও যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই একটু গঙ্গার পাড়ে এসে 2 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ সময় পাইনি জানো তো। বাচ্চা নিয়ে এসেছি, আর বাচ্চার তো বায়না জানোই, এখন এটা কিনে দাও, ওটা খাওয়াও, সেটা কিনে দাও, এই করতে করতে সময় কেটে গেছে। আর ওদিকে আমার ছেলেও পড়তে চলে গেছিলো, ও বাড়ি ফিরবে, সেই একটা তাড়া আমাদের ছিল। তো সেই জন্য অল্প সময়ের জন্য আমরা বেশ ভালোই মজা করলাম। ব্যাস, মেলার শেষে একটু যদি জিলাপি আর বাদাম ভাজা না কিনি তাহলে কি আর মনটা মানে বলো? মেলায় এসেছি, একটু জিলাপি বাদাম ভাজা তো খেতেই হবে। সেই ছোটোবেলার স্বাদ এখনও যেন খুঁজে পাই এই জিলাপি আর বাদাম ভাজার মধ্যে। তাই যাওয়ার আগে একটু জিলাপি কিনলাম, আর এখানে বাদাম ভাজাগুলো কিনবো ভাবলাম, কিন্তু গরম ছিল না বলে আর কিনলাম না। কতক্ষণ ওয়েট করবো বলো তো, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছিলো। আর এখানে দেখো একটা ফুলের দোকানও বসেছে। আমি আবার ঘুরে ঘুরে একটু ফুলের দোকানের দিক যাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই আমাকে আবার ডেকে নিয়ে আসলো। তো আমি যাচ্ছি ফুলের দোকানের দিকে। আমার ফুল কিনতে কিন্তু ভীষণ ভালো লাগে, ফুলটা কিনবো ভাবলাম, আর সেই মুহূর্তে দেখছি দোকানের লাইটটা অফ। কেমন লাগে বলো? তো চলো, এখানে তো দোকানপাট এখনও বসছে, এই যে বললাম এখনও পুরো মেলা বসেনি, মেলাটা বসতে এখন একটা দিন হাতে সময় লাগবে। ফুল মেলা বসলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, রাস্তার দুধারে এত বড় বড় দোকান আর লম্বা রাস্তা। আর এখানে খুব সুন্দর গোপাল বাড়ি আছে, আর গোপাল বাড়িতে নানান রকম গোপালের বিগ্রহ আছে, খুব সুন্দর লাগে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব অন্য এক সময় আবার মেলা এসে। আজকে তোমাদের একটু ছোটোখাটোর মধ্যে মেলাটা ঘুরিয়ে দেখালাম। এই যে সেই ফুলের দোকানটা, কিন্তু দুঃখের বিষয় লাইট অফ, অন্ধকারে ভালো হয়তো তোমরা দেখতে পাচ্ছ না।
কিন্তু যতটা আমার মোবাইলে ক্ষমতা ততটা দিয়েই আমি কিন্তু ক্যামেরা বন্দি করেছি। খুব সুন্দর এখানে আরও সাজগোজ করা অনেক দেবতা রয়েছে, নানান রকম দেবতা এখানে দেখতে পাচ্ছ। আমার তো খুব ভালো লাগছে, অনেকক্ষণ ধরে আমি ভিডিও করেছি। ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে শোকেস সাজানোর জিনিসপত্র সবটাই কিন্তু এই দোকানে আমি ফুলের একটা লতা দেখতে পাচ্ছ, এটা তো আমার খুব পছন্দ হয়েছিল, কারণ ঝুলন যাত্রা আসছে সামনে, জন্মাষ্টমী আসছে, আমার গোপাল সোনার দোলনার কথাটা না আমার মাথায় চলে আসলো। ভাবলাম এটা দিয়ে যদি সাজাই তাহলে হয়তো কত না সুন্দর লাগবে, কিন্তু ওই যে দাম 100 টাকা, একদমই কমাবে না, তাই আর নিলাম না। তোমার দাদা ভাই বললো মেলাটা বসুক তখন এসে নিয়ে নিও। তারপর একটু কি করবো, ঘুরে টুরে সেটা গাড়িতে চেপে আবার সেই পথ ধরে বাড়ি ফিরে আসলাম। এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন, সংসারের মধ্যে কাজ করো, সবার আবদার পূরণ করো, দায়িত্ব কর্তব্য করো, ব্যাস, তার মাঝখানে যতটুকু সময় নিজের জন্য পাবে সেটাই যেন একটা অমূল্য সম্পদ। মেলা থেকে এই কটা জিনিস কিনেছি, দাম কিন্তু নিয়েছে আমার 380 টাকা। 50 টাকা করে বড় বাটিগুলো, ছোট বাটিগুলো 25 টাকা, চামচটার দাম নিয়েছে 20 টাকা, আর স্ট্রটাও 20 টাকা, আর এই যে তোমরা ঝুড়িটা দেখতে পাচ্ছ 100 টাকা, আর একটা ঢাকনা কিনেছি সেটার দামও 100 টাকা। টোটাল কি করে যেন 380 টাকা, আমার 350 টাকা আমার দাম হয়ে গেল। তো চলো, যাই হোক, ঠাকুরের জিনিসপত্র কিনেছি, আমার তো খুব ভালো লাগলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের যদি আমি সাপোর্ট পাই, এরকম সুন্দর সুন্দর ব্লগ আমি আরও তোমাদের সামনে তুলে ধরবো। তবে কি বলো তো, সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তো খুব একটা সময় পাই না। চলো, দেখা হবে অন্য ভিডিওতে।